আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউদের কিছু করতে যাওয়াটাই যেন সবচেয়ে বড় অন্যায়। সমাজের মানুষরা ভালো তো নিজে করবে না, অন্য কেউ ভালো কিছু করার উৎসাহ দিবে না, বরঞ্চ কিভাবে একটা মানুষকে থামিয়ে রাখা যায় এই চিন্তা করেই ওরা সারাদিন পার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। তবে আমি যে বেশি ভালো আছি তা কিন্তু না। আমার একটা ভিডিও করা যেন অনেক বড় একটা যুদ্ধের বিষয়, আর এই যুদ্ধ থেকে আমি ওই দিনই বিজয় লাভ করতে পারবো যেদিন কিনা আপনারা সবাই আমার ভিডিওগুলি পছন্দ করবেন। আমি কাউকে এভাবে জবাব দিতে চাই না, সবাইকে আমি আমার কাজ দিয়ে জবাব দিতে চাই। আশা করব সবাই আমার পাশে থাকবেন। তাই ভিডিও শুরুতে সবার কাছে আমার ছোট্ট একটু অনুরোধ থাকবে সবাই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি পুরো ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা যারা এই কাজটি করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠার পর অনেক কাজ ছিল, ওগুলি কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিছি। আর আপনারা কিন্তু দেখলেন যে মেয়ের স্কুলে যাওয়ার জন্য ওর টিফিনটা রেডি করে দিছি। আজকে হচ্ছে একটা মুগলাই পরোটা বানিয়ে দিছি আর 3-4 পিস খেজুর দিয়ে দিলাম। আর ওদের যেহেতু সকাল 11টার দিকে টিফিন টাইম দেয়, তো সকালে কিছু খাওয়া যায় না, এর জন্য আর কি টিফিনটা দিলাম। তো এরই মাঝে কিন্তু মেয়ের স্কুলে দিয়েও আসছি। তো এখন নিজের জন্য হালকা পাতলা একটু নাস্তা রেডি করব, কারণ সকাল এখন বাজে প্রায় 10টার মতো, আমি এখনও নাস্তা করি নাই। কারণ সংসারের সবার জন্য সব প্রয়োজনীয় জিনিস গুছগাছ করতে করতে কিন্তু নিজের যে খাওয়ার সময়টা ওইটাও কিন্তু এক সময় আমার জন্য আর কি থাকে না। তো এই সময় সুযোগ করে কিন্তু নিজের জন্য একটু হলো সময় বের করে আর কি প্রয়োজন অনুযায়ী নাস্তাটা করে নিই। তো যাই হোক, এখন যেহেতু আমি সকালে তেমন কিছু খাই না, তো আজকেও হঠাৎ করে মন চাইলো যে একটা পরোটার সাথে একটু দুধ চা বানায় খাই। আর আমার এই খাবারটা কিন্তু অনেক বেশি পছন্দ, যেহেতু আমার একটু সমস্যা আছে এর জন্য কিন্তু সবসময় যে দুধ চা খাই তা কিন্তু না, হঠাৎ রং চা খাই। আর মাঝে মধ্যে দেখা যায় পরোটার সাথে আমি এইভাবে আর কি দুধ চা করে তারপরে আর কি খাই। তো ছেলের হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসলাম আর হচ্ছে মেয়ের স্কুলে দিয়ে আসলাম। আর এখনই যে আমি আমার জন্য একটু নাস্তা রেডি করে নিলাম। তো নাস্তা খাওয়ার পর বাদ বাকি যে কাজগুলি আছে ওগুলোও করে নিব। আর এখন যেহেতু আমার সাহেব বাসায় থাকে না, তো সমস্ত সংসারের দায়িত্ব কিন্তু আমার কাঁধে, ঘরে বাইরে সব জায়গায় কিন্তু আমারই দৌড় পাড়তে হয়। আর এটা কিন্তু একজন নারীর জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর আমি যে প্রথমে বললাম, এত কাজ করার পর যখন আমি আমার নিজের সংসারের ভিডিও করতে যাই তখনই কিন্তু আশেপাশের মানুষের কথা শুনতে শুনতে কান পান একবারে ঝালাপালা হয়ে যায়, তখন কিন্তু ভিডিও করার বা দেওয়ার কোনো ইচ্ছাটাই থাকে না। তো একবার কিন্তু আমার মনে হয় যে না, আমার কাজটা বন্ধ করলে হবে না, ওদেরকে জবাবটা শুধু আমি কাজের মাধ্যমেই দিব। আর এটা শুধু সম্ভব আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, এতেই কিন্তু আমি দিতে পারবো। আর প্রতিটি নারীরই কিন্তু স্বপ্ন থাকে যে নিজের পায়ে দাঁড়ায়, নিজে কিছু করি, আর এটাই কিন্তু প্রত্যেকটা নারীর স্বপ্ন থাকে। আমি যদি বলি আমি শখের বসে ভিডিও দিই, এটা কিন্তু নিহাত একটা মিথ্যা কথাই হবে না। আমি শখের বিষয় দিই না, আমার অবশ্যই অর্থের দরকার আছে দেখি আমি ভিডিও দিতে চাই আর ভিডিও দিতেছি। অনেক কথা শোনার পরেও কিন্তু আমি আমার কাজটা বন্ধ করতে পারতেছি না, একটা মায়ার বাঁধনে আর কি জড়াই গেছি এই ইউটিউবে কাজ করতে আসা। তো আমি কিন্তু ইউটিউবে প্রায় 3 বছর যাবৎ কাজ করি। 3 বছর আমি 3টা চ্যানেল খুলছি। তো 2টা চ্যানেলই কিন্তু মাশাআল্লাহ মনিটাইজেশন অন হয়েছে। আর একটা চ্যানেলে আমি হচ্ছে 700 সাবস্ক্রাইবার হওয়ার পরে আর কি ওই চ্যানেলটার আর ভিডিও দিই নাই বলতে হচ্ছে আমার মোবাইল চুরি করে নিয়ে গেছিলো। তো যার জন্য আর কি পাসওয়ার্ড কিছুই ছিল না, এর জন্য আমি আমার ওই চ্যানেলটা আনতে পারি নাই। তো পরবর্তীতে আর কি 2টা চ্যানেল খুলছি। তো আলহামদুলিল্লাহ 2টা চ্যানেলই কিন্তু আমার মনিটাইজেশন অন করা হয়েছে। তো এই 2টা চ্যানেলে আর কি বর্তমানে কাজ করতেছি। আর আপনাদের ভালোবাসার জন্য আর কি আমি এই ভিডিও থেকে আর কি নিজেকে দূরে সরে রাখতে পারি না। মানুষে যাই বলুক না কেন, আমরা যদি মানুষের কথা শুনে পিছায় যায় তাহলে কিন্তু নিজেরই ক্ষতি। তাই ভাবতেছি যে আর কারো কথায় কান দিব না, নিজে যতটুকু পারি কাজ করে যাওয়ারই চেষ্টা করব। তবে সমাজ ছাড়া কিন্তু কোনো মানুষ চলতেও পারে না, আবার সমাজের কথার মতো যদি চলা যায় তাহলে কিন্তু নিজের জীবনে আর কখনো সফলতা আসবে না। তাই সমাজকে সামনে রেখে এবং সবার কথা মনে রেখে অবশ্যই সফলতার দিকে এগিয়ে যেতে হবে। আর এটা যদি এগিয়ে যাওয়াটা যদি আমার জন্য অনেক বেশি খারাপ কিছু হয় তাহলে আমি খারাপ জিনিসটাই করব। কারণ আমার সফলতা যদি আসে তাহলে দেখব একদিন সমাজের যে লোকগুলি আমাকে অনেক হেয়ভাবে কথা বলতো, ওরাই কিন্তু একদিন আমাকে সম্মান দিয়ে কথা বলবে। তা কিন্তু আমরা সবাই এই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি তারা কিন্তু দেখতেছি
অনেকেই আছে প্রথমে যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ওদেরকে মানে এতটা ছোট করে কথা বলছে, আর এখন কিন্তু ওদেরকে দিয়ে দেখবেন অনেক বড় বড় জিনিস আর কি ওপেনিং করাইতেছে, আর সব জায়গাতেই কিন্তু ওদেরকেই প্রধান অতিথি হিসাবে রাখতেছে। আর এটা কিন্তু শুধু এই কাজের মাধ্যমেই কিন্তু একজন মানুষ এত বড় সম্মান পাইছে। তো আমি বলবো না কারা কারা, অবশ্যই আমরা যারা কাজ করি তারা তো অবশ্যই জানি আমি কার কথা বলছি, এটা অবশ্যই আপনারা একটু হলেও উপলব্ধি করতে পারছেন। তো আমি এই অপেক্ষায় আর কি রইলাম যে আজকে যদি আমি ভালো কিছু করতে পারি, সমাজের যে কথাগুলি এই কথাগুলি ইনশাল্লাহ একদিন না একদিন আমি মুখ্যম জবাব দিতে পারবো। আর এটা আমি জবাব দেওয়ার আগে কিন্তু ওরাই বুঝতে পারবে যে না, কারো এভাবে ছোট করে কথা বলাটা উচিত না। এখন তো ওর সম্মানই অনেক বেশি, আর আমাদের তো ওইরকম সম্মান নাই। তাই সবার কথা মনে রেখেই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য প্রতিদিন একটা যুদ্ধের সমান। তো যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেললাম, আর আমার এই কথা বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি প্রথমেই বলি যে আমি কিন্তু এত বেশি গুছায় কথা বলতে পারি না, অনেক সময় অনেক কথা ভুলও বলে ফেলি, আর ভুল কিন্তু মানুষেরই হয়, এর জন্য আর কি সবার কাছ থেকে আর কি ক্ষমা চেয়ে নিলাম। তো যাই হোক, এখন এই যে দুপুরে রান্না বান্না করতেছি, যেহেতু সাহেব বাসায় নাই তার জন্য আর কি দুইটা আইটেমে আজকে রান্না করব। এখানে আমার পছন্দের আর কি মিষ্টি লাউ দিয়া ছোট চিংড়ি মাছ দিয়ে আর কি একটু ভাজা ভাজা করে রান্না করব তরকারিটা। আর হচ্ছে ছেলে মেয়ের খুব পছন্দের খাবার হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা, আর পাঙ্গাস মাছের ভুনাটা করে নিব। তো এই দুই আইটেম দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরের খাবারটা হবে। আর এই দুই আইটেম কিন্তু এতটাই মজা হয়েছিল, এটা হয়তো বলে বুঝাতে পারবো না, কারণ আমি কিন্তু খাওয়ার মানে বেশ কয়েকদিন পরে আর কি বয়সটা দিছি, এর জন্য আর কি বললাম। তো যাই হোক, রান্না বান্না শেষ, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো এখন গোসল টোসল করে নামাজ কালাম পড়ে তারপর আর কি দুপুরের খাবারটা খাবো। আর বাদ বাকি কি করি আজকে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করতেছি পরবর্তী ভিডিওটুকু দেখবেন। আর এই তো ফিরে আসলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। তো এখন কিন্তু সময় হচ্ছে প্রায় 2:30 বাজে দুপুর। তো মেয়ে বাসায় চলে আসছে, তো আমরা সবাই কিন্তু একসাথে বসবো খাওয়ার জন্য। তো আমার ছেলে এখন দাঁড়ায় আছে, ওরে খাওয়াই দিব আগে, তারপর আর কি আমি খাবো। আমি কিন্তু প্রতিদিনই সবার আগে আমি আমার ছেলেরে খাওয়াই, তারপর আর কি ওই প্লেটেই আমি খাই। আর আমার কিন্তু মাটির প্লেটে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতো মাটির প্লেটে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্টস পাইলে মানে আমার এতটা ভালো লাগে, আমি হয়তো বইলা বুঝতে পারবো না, মনে হয় যেন আমি আমার কলিজাটা ছিঁড়ে আপনাদেরকে দেখাই, এরকম ভালো লাগে আর কি। তো এখন দুপুরের খাবারটা খায় নি। তো যাই হোক, আজকে কিন্তু শবে বরাত আসার উপলক্ষে অনেক সুন্দর একটা জিনিস বানাবো, আর এটা হচ্ছে বুটের হালুয়া। এই হালুয়াটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটা কিন্তু একদম দায় হবে। যে কেউ জীবনে একবার হইলো যে যারা নাকি বুটের হালুয়া খাইছে ওরা প্রত্যেকেই কিন্তু এই বুটের হালুয়াটা খাওয়ার জন্য পাগল থাকবে। তো যাই হোক, সামনে যেহেতু শবে বরাত, আর শবে বরাত উপলক্ষে কিন্তু কম বেশি সবাই নানান ধরনের আর কি হালুয়া তৈরি করবে, তার মাঝে কিন্তু অন্যতম হচ্ছে বুটের হালুয়া। এটা ছাড়া তো মনে হয় না যে মানুষের শবে বরাত পার হবে, এরকমই আর কি অবস্থা। তো যাই হোক, আমি যেহেতু আজকে বুটের হালুয়া বানাবো তাই প্রথমেই আর কি সিদ্ধ করা বুট ভালোভাবে আমি শিলপাটার মধ্যে বাইটে নিছি। তো এখন সমস্ত উপকরণ দিয়ে একসাথে আর কি চুলাতে বসাই দিলাম। আর এটা কিন্তু একসাথে দেওয়ার কারণ হয়েছে একসাথে আর কি সুন্দর করে জাল হয়ে একদম হালুয়াটা তৈরি হয়ে যাবে, তারপর আর কি ঠান্ডা হয়ে গেলে আর কি কাটে নিব। তবে আমাদের মতো মুসলমানদের মনে যে একটা বিশ্বাস, একটা ভুল ধারণা, এটা কিন্তু আসলে রাখাটা মোটেও উচিত না। আমরা কিন্তু অনেকেই বিশ্বাস করি যে শবে বরাত মানেই হচ্ছে হালুয়া রুটি খাওয়া, এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু মোটেও উচিত না। আর সত্যিই কিন্তু এটা করাটা কারোর জন্য আর কি উত্তম কোনো জিনিস না। আর উত্তম তো সেই জিনিসে যে জিনিসে ইবাদত বন্দেগী থাকে, আর এই হালুয়া রুটি তৈরি করতে করতে যদি আমাদের ইবাদতের ঘাটতি হয় তাহলে তো এটা কোনোদিনও উচিত না। আর এটা কিন্তু কোনো সময় ইসলাম আর কি সমর্থন করে না। তো যাই হোক, এটা আর কি যার যার অভিরুচি। আর এটা কিন্তু এখন মানুষের একদম মানে শবে বরাত আসলেই হচ্ছে মানুষের হালুয়া রুটি বানায় খাইতে হবে, এটাই আর কি ধরে নিছে। তবে এটা কিন্তু মোটে উচিত না। যখন যে খাবারটা মন চাবে আর যে খাবারটা তৈরি করতে পারে এটা কিন্তু যে কোনো সময় আর কি তৈরি করে খাওয়া যায়। এটা যে শুধু শবে বরাত উপলক্ষে মানুষ তৈরি করে তা কিন্তু না, আর এটা কিন্তু করাটা মোটে উচিত না। তো যাই হোক, শবে বরাত আসতে যেহেতু অনেক দেরি, আর এখন যেহেতু খাইতে মন চাইছে বুটের হালুয়া, তাই আর কি ঘরে যেহেতু উপকরণ ছিল, আর এটা যেহেতু অনেক বেশি কষ্টকর একটা বিষয়ও না,
একটা জিনিসও না, তাই আর কি বানিয়ে ফেললাম। আর এই বুটের হালুয়াটা কিন্তু আমার ঘরের প্রত্যেকটা সদস্যই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করে। তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু আজকে একটু বুটের হালুয়া বানাও, তাই আর কি বানিয়ে ফেললাম। আর এখানে খুব অল্প পরিমাণের ছোলা বুট ছিল, আর ওই অল্প পরিমাণের ছোলা বুট দিয়ে আর কি বানাইছি। তো আমি যতটুকু হালুয়া বানাইছি এটা যে পরের দিন খাবো ওইরকম কোনো ব্যবস্থা ছিল না। যেদিন বানাইছি ওই দিনের রাত হতে হতেই কিন্তু একদম খাওয়া শেষ। আর আমার মেয়ে কিন্তু যাই দেখি কম্বলের নিচে বসে বসে আর কি হালুয়া নিয়ে খাইতেছে, মানে তার এতটাই পছন্দ। তো যাই হোক, যেটা মূল কথা এই কথায় আসি। আর এইটুকের মাঝেও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার কোন জায়গায় ভুল হয়েছে, এটাই আমি জানতে চাই। কারণ মানুষেরই তো ভুল হয়, আর আপনারা যদি ধরায় দেন তাহলেই কিন্তু আমি শুধরাতে পারবো। তাছাড়া তো নিজেকে শুধরানোর মতো কোনো অপশনই থাকে না। আপনারা যদি না বলেন তাহলে কিভাবে শুধরাবো। আর এই তো এদিকে কথা বলতে বলতে কিন্তু হালুয়াগুলিও কাটে নিছে, এখন আর কি বক্সে ভরে নিব। তো ভিডিও শুরুতে যে কথাগুলি আর কি বলছিলাম যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে বউরা যদি কিছু করতে চায় তাহলেই আর কি সমাজের মানুষের যে এতটা জ্বালা পড়ে ওঠে ওইটা কিন্তু আর নিজের চোখে বা কানে না শুনলে কিন্তু বিশ্বাস করাই যায় না। দেখবেন আপনার সাথেই কিন্তু বলতেছে যে না যে কাজটা করতেছেন অনেক ভালো করতেছেন, আবার দেখবেন আপনার কাছ থেকে উঠে যায় আরও দুইজনের সাথে আপনার নামে আর কি বদনাম করতেছে যে ওরকম করে ইউটিউবিং করে এন করে তেন করে, মানে আপনার বদনামটাই আবার অন্যের সাথে করতেছে। আবার অন্যের সাথে যে করলো ওই কিন্তু আবার এসে আপনার সাথে বলতেছে। তবে যে এসে আপনার সামনে আবার এই কথাগুলি বললো ও কিন্তু নিজে ভালো হওয়ার জন্য এই কথাগুলি বললো, এবং ও নিজে ভালো হবে এবং ওপর দুইজনের কালারিং করবে, কিন্তু ওর যে নিজে কালারিং হয়েছে এটা কিন্তু ও বুঝতেই পারে না। তো যাই হোক, এই ঘটনা কিন্তু আমার সাথেই ঘটছে। তো এখন থেকে যে যাই বলুক আমি আর ইউটিউবে কাজ করা ছাড়তেছি না ইনশাল্লাহ, যেহেতু আমার পরিবারের সবার সাপোর্ট আছে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, এটাই হচ্ছে আমার স্বপ্ন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।